কথা ছিল পড়াশোনা শেষ করে পরিবারের হাল ধরবেন মেধাবী শিক্ষার্থী আবু সাইদ। পরিবারের হাল ধরতে পারেননি, তবে গেল বছর ধরেছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেই অধিকারের হাল। তিনি হারিয়েছেন গেল বছর 16ই জুলাই রংপুরের পার্কের মোড়ে পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী আবু সাইদ। আজকে আমরা জানানোর চেষ্টা করব কেমন আছে এই মেধাবী শিক্ষার্থীকে, পরিবারের হাল ধরা এই শিক্ষার্থীকে হারিয়ে সেই শহীদ আবু সাইদের পরিবার। আমরা এসেছি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের সেই জাফরপাড়া বাবনপুর গ্রামে। এই গ্রামেই জন্মগ্রহণ করেছিল এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের নায়ক, প্রথম শহীদ হিসেবে যাকে আখ্যা দেওয়া হচ্ছে বীরশ্রেষ্ঠ শহীদ আবু সাইদ। আমাদের সঙ্গে রয়েছেন সেই সম্মানিত পিতা, আবু সাইদের পিতা মকবুল হোসেন চাচা। চাচা কেমন আছেন? আছি একরকম, খুব এটা সুস্থও নয় অসুস্থ নয়। এই যে আবু সাইদ আপনার ছেলে, সে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়তো, 1 বছর হচ্ছে, বা শোকে শোকান্ত, নানান ঝামেলায় অসুস্থর মতোই। এই যে 1 বছর হারানোর হয়ে যাচ্ছে আবু সাইদের কোনো গল্প, কোনো স্মৃতি মনে পড়ে কিনা এখন আপনার? স্মৃতি মনে পড়ে, ও কৃষকই কাজ করবে গেলে ওদের সাথে আমরা কাজ করতে পারি যে, ওই খুব চালু, সে দিক দিয়েও চালু, লেখাপড়ার দিক দিয়েও খুব চালু। স্বপ্ন কি ছিল এই যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আপনার ছেলে পড়ে আবু সাইদ? কেমন স্বপ্ন ছিল? আমরা যতটুকু জানতে পেরেছি যে আপনাদের এখানে এসে টিউশনি করে পরিবার চালাইতো, আপনাদের মাঝে মধ্যে সে কিছু আর্থিকভাবে সহযোগিতা করতো। এই তাকে নিয়ে কি স্বপ্ন দেখতেন যে একদিন আপনার আবু সাইদ কি হবে? উচ্চ বিদ্যালয়, উচ্চ পদে একটা চাকরি পাইতো, সেই স্বপ্ন দেখে যে আমি যে কয়দিন বাঁচি আছি ওদের যেন চাকরিটা দেখে আমি যেন মৃত্যু করতে পারি, সেই স্বপ্ন আর আমার পূরণ হলো। এই যে আবু সাইদের, আমরা যতটুকু জানতে পেরেছি, আবু সাইদকে যেদিন গুলি করে শহীদ করা হলো, তারপরে আসার পরে এই যে তার যে মরদেহ আসার পরে কোনো ধরনের ঝামেলা হয়েছিল কিনা? ঝামেলা হওয়া মানে ওখানে লাশে দেয় না, লাশে গোপন করে ফেলছিল। ছেলে ভার্সিটি ছাত্র শিক্ষক সহ ছেলে খোঁজাখুঁজি করে রাতের একটার সময় সেই লাশের সন্ধান পায়। সেই লাশ দেয় না, যে বাড়িতে নিয়ে কবরস্থ করা হবেই নাকি, বলে হ্যাঁ শোক রেডি হয়ে গেছে, এটা মিথ্যা কথাই বলা লাগছে, তা না হলে লাশ দেয় না। যে শোক রেডি, এখন খালি লাশটা পাওয়া মাত্রই দাফন করা হয়। এই যে চাচা 1 বছর যে হলো, একটু আমরা হেঁটে যাই সামনে। এই যে 1 বছর হলো, 1 বছরে প্রধান উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দলের বড় বড় নেতারা এখানে এসেছেন, অনেকজনে আপনাদেরকে অনেকভাবে সহযোগিতা করবার চেষ্টা করেছেন। এই 1 বছরের আবু সাইদের যে প্রত্যাশা এবং দেশের এই যে আন্দোলন সংগ্রামে 2 হাত উজাড় করে দিয়েছে, সে দেশকে একটা গণ অভ্যুত্থানে নায়ক হিসেবে আছে, এটা আপনার কাছে গর্বের কিনা? কি মনে হয় আপনার কাছে, এই সম্মানিত একজন পিতা হওয়ার গর্বের কোনো জায়গা আছে কিনা? ওই হাত চিত করে দিয়ে গুলি খাওয়া, ওতে আবার গভীর দুঃখ যে পুলিশ যে গুলি করবি, এটাও ও ছেলে ধারণা করে নাই যে পুলিশ এইভাবে গুলি করবে। তাছাড়া ওই গুলি খাওয়া মৃত্যু হওয়ার পরে ছেলেরা সঙ্গসাথীরা লাশ নিয়ে মেডিকেল যাওয়া ধরছিল, ওখানে যায় ডাক্তারে ঘোষণা করছে যে ছেলে মৃত্যু। তখন চেম্বারের ভিতরে আনবে ধরছিল, রাস্তার থেকে পুলিশ গাড়ি নিয়ে গেছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। পুলিশের সাথে কি আর পাবলিক পারে? গাড়ি নিয়ে যায় গোপন, কোর্টে নিয়ে গেল না নিয়ে গেল তার কোনো সন্ধান নাই। তারপরে ছাত্র শিক্ষকেরা সবাই যা খোঁজাখুঁজি করে সেই লাশ পাওয়া গেল মর্গে। তাই একজন যা দেখতে পায় যে আমার ভাই মারা গেছে, আমি যে একজন যা দেখবো কেন, আমার দেখা হবে না, এইরকম করছে। তারপরে 2 জন যা দেখছি, দেখার পরে যে লাশ বাড়ি টানার ব্যবস্থা, যে কবর টবর তৈরি হয়েছে নাকি, এলে মিথ্যা কথায় কবে নাকছে কয়া, সেই লাশ দিছে রাতে 2টার দিকে। এই যে চাচা 1 বছর যে হলো, এই 1 বছরে এই যে আবু সাইদ, মুগ্ধ, অনেকজনই তো শহীদ হয়েছে। মেলা লোক, অনেকজনই শহীদ হয়েছে। এই যে শহীদ হওয়াটা, যে শহীদ যে হলো, আপনি এখন কি চান? আপনারা যারা এই শহীদ বাবা মা রয়েছেন, আপনাদের প্রত্যাশা কি? কেমন বাংলাদেশ আপনারা যে নতুন প্রজন্মের কাছে কেমন বাংলাদেশ চান? সেটাতে কি হওয়া দরকার? কেমন সরকার হওয়া দরকার?
কি প্রত্যাশা করেন আপনি একজন ওটার শহীদের জন্য পিতা আমার হিসেবে? ছেলে জীবন দিছে, ওটা মুক্ত যেন থাকে, স্বৈরাচারী সরকার যেন না হয়, সকলের আকাঙ্ক্ষা পুরে যেন সরকার সকলের দিকে দৃষ্টি নজর করে দেখে, সবাই যেন শান্তির থাকে, আর যেন মা বাপের কারো কোটা কবর কোল খালি না হয়, এটাই আমি চাই। এই যে যারা এইরকম হত্যাকাণ্ড করেছেন, এই তাদের কি বিচার নিয়ে আপনার মন্তব্য কি, এটা একটু জানতে চাচ্ছি। আমি চাই যে সরকার যেন ওটার কঠিন বিচার করে, যেমন এমন করে গুলি করে হত্যা করছে সুস্থ 16 আনা লোককে, এটার আমি কঠিন বিচারে চাই। আল্লাহ যেন আর সরকার যেন এটা সুদৃষ্টিতে নজর দিয়ে যেন কড়াকড়ি বিচার করে। এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আপনি সম্মানিত শহীদের যিনি প্রথম শহীদ হয়েছেন তার পিতা, সরকারের কাছে বা দেশের মানুষের কাছে আপনার কিছু বলবার আছে কিনা? বলবার আসলো তো, ছিলে তো করে না। একটু যদি আমাদের মাধ্যমে আমরা একটু জানাতে চাই যে আপনি কি আসলে জানাতে চান সরকারকে, যেটা আপনি বলতে চান যেটা সরকার করে না, সেটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি আপনার কাছে। এখন 18 জন না কয়জন আসামি করছিল, তার মধ্যে 4 জন আইনের আওতায় আসছে, আর বাকিগুলো আইনের আওতায় এখনো আসে নাই। ছিলে আইনের আওতায় আনা চাই, আনবার জন্য দাবি করি। তাছাড়া যে আমার সহযোগিতা যেটা করবে চাইছিল সেটা তো এখনো পাইনি আমি। এই যে সহযোগিতা, আমরা দেখেছি যে অনেকজনে অনেকভাবে আপনাদের পরিবারকে সহযোগিতা করবার কথা বলেছেন, যে এই কি সহযোগিতা তারা কি করেছেন কিনা বা কতটুকু করেছেন? জামাতি ইসলামের শফিকুল সাহেব, উনি 3.5 লাখ টাকা দিছিল, মির্জা ফখরুল আসি ওই রকম দিছিল, আর কেউ দিছে 10,000 5,000, ইলের কোনো অগণিত সেলের হিসাব নাই। আর যে ডক্টর ইনোস সাহেব আসছিল, কসলে আমি কিছু দিবের জন্য আসি নাই, আমি শুধু তোমার সাথে দেখা করব, তোমার পাশে থাকবো, দেখবো, এই কথা বলেই উনি রংপুর চলে গেল। এখন পর্যন্ত পরে টিভি চ্যানেলে শুনছি যে শহীদ পরিবারের ঘর 30 লক্ষ করে টাকা দেওয়া হবে, মুক্তিযোদ্ধার ঘর যেমন ভাতা দেওয়া হয়েছে সেই রকম সেরকম সহযোগিতা করা হবে, এটা এখনো করেনি। এখনো করেনি। এখন তাহলে আপনার প্রত্যাশা হচ্ছে যে এই যে সহযোগিতা করার যে আশ্বাস, সেটা যাতে পূরণ করা হয়, পাশাপাশি এই যে যাদের যে বিচার, অর্থাৎ যাদেরকে মামলার আসামি করা হয়েছে বা যারা জড়িত, তাদের যাতে করে বিচার করা হয়, বিচার করা হয়। আমরাও চাচ্ছি আপনার এই প্রত্যাশা পূরণ হোক। আপনি আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য। এই যে শহীদ আবু সাইদ, সে জানানোর চেষ্টা করেছিল যে জীবনে কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করতে হয় না, অন্যায়ের কাছে মাথা নত করতে হয় না। তারই দৃষ্টান্ত এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এবং এই বাবনপুর গ্রামের আবু সাইদ। আবু সাইদের সম্মানিত পিতার সঙ্গে আমাদের কথা হলো, তিনি বলেছেন এই রকম নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের স্বল্প সময়ের মধ্যে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি যারা শহীদ হয়েছেন তাদেরকে সরকারের পক্ষ থেকে যে সকল সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে সেগুলো স্বল্প সময়ের মধ্যে পূরণ করতে হবে, তবেই প্রত্যাশা পূরণ হবে। এই শহীদ আবু সাইদের পরিবারের মতো যে সকল পরিবাররা রয়েছেন এবং যে সকল আহত মানুষরা রয়েছেন, সকলের প্রত্যাশা আবার এই গণ অভ্যুত্থানের পরবর্তী যে বাংলাদেশ, আর কোনো বাকশাল কোনো সরকার গঠন করবে না, কেউ আর স্বৈরাচারী হয়ে উঠবে না এবং নতুন করে কারো কোল খালি হবে না, এমনটাই প্রত্যাশা করছেন শহীদ পরিবারের সদস্যরা।